এই বাথরুমে লুকিয়ে আছে অনেক নেগেটিভ এনার্জি, যেটা থাকায় আপনার সাংসারিক জীবনে আপনার বাস্তুদোষ আপনার জীবনকে ঘিরে রয়েছে, কিছুতেই শান্তি পাচ্ছেন না। আজকে বলবো সেই সব নেগেটিভ এনার্জি কিভাবে দূর করা যায়। আর আজ হচ্ছে বুধবার, এই বুধবারেই এই কার্যটি করবেন। তার আগে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্পূর্ণ ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না আপনাদের বাস্তুদোষ কাটাতে এই সামান্য কয়েকটি জিনিস কতটা উপযোগী। আপনাদের বাড়ি থেকে ঝামেলা অশান্তি লেগেই থাকে, বাস্তুদোষ, সংসারে অশান্তি হওয়া কাজ হয় না, যে কোনো শুভ কাজে বারবার বাধা সৃষ্টি হয় এবং সংসারে ছোটোখাটো বিষয় নিয়ে লেগে যায় তুমুল গণ্ডগোল। জানেন কি এইগুলো সমস্যা কেন আসে? এই সমস্যাগুলো আসে কারণ আপনার বাস্তুদোষে কিছু কিছু নেগেটিভ এনার্জির প্রভাব পড়ে আছে চরমভাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে শেয়ার করব বাথরুমে ঠিক কী কাজ করলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবেন, ফল পাবেন 7 দিনের মধ্যেই। কথা দিচ্ছি বন্ধুরা, কিন্তু কার্যটি সঠিকভাবে করতে হবে। প্রতিনিয়ত এই রকম ভিডিও পেতে আগ্রহী ব্যক্তিরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে যাবেন। বন্ধুরা, এখন যে বিষয়টি আলোচনা করব খুব মন দিয়ে শুনবেন। একটি নয়, পরপর কয়েকটি টোটকা আমি বলবো, যেটা করলে আপনাদের জীবনের এবং আপনাদের বাড়ির বাস্তুদোষ কিছুটা হলেও কেটে যাবে এবং এর ফল অবশ্যই আপনি হাতে নাতে পাবেন। তো চলুন বন্ধুরা, আলোচনায় আসি। নাম্বার 1, ভুলেও বাথরুমে এই 3টি জিনিস রাখবেন না। নাম্বার 1, বাথরুমে খালি বালতি রাখবেন না, দুর্ভাগ্যের কারণ হতে পারে। বাথরুমে সবসময় বালতিতে জল ভরে রাখবেন। 2 নাম্বার, বাথরুমে ভাঙা আয়না রাখবেন না, এতে আপনার ঋণগ্রস্ত হতে পারেন। অতএব বাথরুমের আয়না কোনো ক্রমে যদি ভেঙে যায় তৎক্ষণাৎ আয়না পরিবর্তন করে ফেলবেন, না হলে ভাঙা আয়নাটিকে সরিয়ে দেবেন। নাম্বার 3, বাথরুমে নোংরা জামাকাপড় অনেক দিন থেকে ফেলে রাখবেন না, এতে নেগেটিভিটি এনার্জি বৃদ্ধি পায়। অনেকে বাথরুমের ভেতর জামাকাপড় দীর্ঘ সময় ধরে ফেলে রাখেন, এটা কখনোই করবেন না। নাম্বার 4, বাথরুম সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাথরুমে মাকড়সার জাল হতে দেবেন না। বাথরুমে বালতি কখনো খালি রাখবেন না। বাথরুম সবসময় শুকনো রাখার চেষ্টা করুন। বাথরুমে ঢুকে কথা বলবেন না। অনেকেই আছেন যারা বাথরুমে দীর্ঘ সময় ধরে স্নান করেন এবং মোবাইল ফোন বাথরুমে নিয়ে গিয়ে রাখেন। কখনোই আপনার মোবাইল ফোন বাথরুমে নিয়ে রাখবেন না, এতে সমস্ত রকম নেগেটিভ শক্তি আপনাদের বাড়ি বাস্তুদোষ কারণ হতে পারে। আপনার বাড়িতে হয়তো বাস্তুদোষ নেই, কিন্তু আপনার বাড়িতে দারিদ্রতা ছাড়ছে না, অর্থ ব্যয় হচ্ছে প্রচুর পরিমাণে। এর পেছনে কিছু কারণ লুকিয়ে আছে আপনার বাথরুমে। কয়েকটি জিনিস বলছি, ভালো করে খেয়াল করবেন। বাথরুমে কখনো ঘষা চটি বা ক্ষয় হয়ে যাওয়া চটি নিয়ে ঢুকবেন না। বাথরুমের বালতি সব সময় উত্তর পূর্ব দিক করে রাখবেন। উত্তর পূর্ব কোণে রাখলেও হবে, কোনো সময় দক্ষিণ পশ্চিম দিক করে রাখবেন না, তাহলে বাড়ির মহিলাদের শারীরিক অসুস্থতা এবং গাইনোজিক্যাল কিছু প্রবলেম হতে পারে। বালতি সব সময় ভরাট করে রাখবেন, শূন্য বালতি রাখবেন না। দেখবেন আপনার অর্থ প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছে। বাথরুমের কোনো ট্যাপ বা কল যদি এরকমভাবে লুজ হয়ে যায়, এটা জল পড়তেই থাকে, বা আপনার বাড়ির যে কোনো ট্যাপ কলে জল পড়তে থাকে, তাহলে খুব সাবধান। এটা যেভাবেই পড়বে আপনার ঘর থেকে অর্থ সেইভাবেই বেরিয়ে যাবে। আপনার বাড়িতেও যদি এরকম কোনো ট্যাপ কল থেকে থাকে যা দিয়ে অনবরত জল পড়ে, অবশ্যই খুব শীঘ্রই ট্যাপ কলটি পরিবর্তন করে নেবেন। অনেক সময় দেখবেন বাড়ির মহিলারা স্নান করলে বাথরুমে অনেক চুল ওঠে, সেটা নর্দমায় গিয়ে আটকে থাকে। কখনোই এই কাজটি করবেন না, চুলগুলো বাইরে ফেলে দেবেন। এবং বাথরুমে কোনো রকম ঘষা আয়না, স্পট পড়া আয়না রাখবেন না। আর আয়না অবশ্যই উত্তর দিকে লাগিয়ে রাখবেন, পূর্ব দিকেও লাগাতে পারেন, কখনো ভুল করে দক্ষিণ দিকে আয়না লাগাবেন না। আরেকটা জিনিস বিশেষ করে খেয়াল রাখবেন, বাথরুমে দীর্ঘদিন ধরে কোনো জামাকাপড় টানিয়ে রাখবেন না, তাহলে এটা নেগেটিভ এনার্জির কাজ করে। অনেকেই বাথরুমে জামাকাপড় ধুয়ে ফেলে রেখে দেন, যদি গোটা রাত রেখে দেন
আপনার জীবনে নেগেটিভ শক্তির সঞ্চার হবেই হবে। তাই জামা কাপড় ভিজে থাকলে অবশ্যই সেটা তাড়াতাড়ি শুকোতে দেবেন এবং বাথরুম যতটা পরিমাণ পারবেন সব সময় শুকনা রাখবেন। এতে নেগেটিভ শক্তি উধাও হয়ে পজিটিভ শক্তির আবির্ভাব হবে। বন্ধুরা, এবারে বলবো বুধবারে করা সেই রেমেডি, যেটা করলে আপনার জীবনের সমস্ত রকম নেগেটিভিটি দূর হয়ে যাবে, বাস্তুদোষ দূর হয়ে যাবে। বন্ধুরা, নিজেদের বাথরুম নিজেরা পরিষ্কার করুন। আপনার নিজের বাথরুম সপ্তাহে একদিন, আর সেটা হলো বুধবার। এই বুধবার দিন নিজের বাথরুম নিজে পরিষ্কার করুন, তার সাথে বাথরুমে এই ছোট্ট রেমেডিটি করবেন। বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনবেন এবারে কি বলছি। একটা কাচের সাদা পাত্র নেবেন, অর্থাৎ একটা সাদা বাটি নেবেন এবং সেই বাটিতে কিছু পরিমাণ সৈন্ধক লবণ, 5টা কিংবা 11টা লবঙ্গ আর কিছু পরিমাণ ফিটকিরি দিয়ে আপনার বাথরুমের কোনো সেলফে রেখে দেবেন। এই কাজটি বুধবার দিনই করবেন। যেদিন আপনি আপনার বাথরুম পরিষ্কার করবেন ঠিক সেই দিনই এই রেমেডিটি করে দেখুন এবং প্রত্যেক বুধবার করে এটা চেঞ্জ করবেন, অর্থাৎ 7 দিন থাকবে। 7 দিন পরে আবার এই জিনিসটাকে কোনো জলের মধ্যে ফেলে দেবেন এবং পুনরায় আবার এই রেমেডিটি করবেন। কীভাবে প্রতি সপ্তাহে পরিবর্তন করবেন, মাত্র 2 মাস করে দেখুন বন্ধুরা, আপনাদের জীবনে পরিবর্তন আসতে বাধ্য। যদি আপনার রান্নাঘর এবং বাথরুমের দরজা পাশাপাশি থাকে, অর্থাৎ বাথরুম থেকে বেরিয়েই রান্নাঘরে ঢুকতে হয় কিংবা দরজা থাকে, তাহলে এই জিনিসটি বিশেষ করে মাথায় রাখুন। রান্নাঘরে আপনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর ধূপ ধুনা দিবেন, তাহলে বাথরুমের নেগেটিভিটি আপনার রান্নাঘর অবধি পৌঁছাতে পারবে না। বন্ধুরা, আমাদের জীবনে বাস্তুশাস্ত্রের গুরুত্ব অনেক বেশি বলে মনে করা হয়। বলা হয় যে যদি আমরা জীবনের ঝামেলা এড়াতে চাই, তাহলে যে কোনো কাজ করার আগে বা কাজ করার সময় আমাদের অবশ্যই বাস্তুশাস্ত্রে নিয়মগুলো অনুসরণ করতে হবে। আর সেই বাস্তুশাস্ত্রেই যদি আপনার দোষ থেকে থাকে, সেই জিনিসটাকে আগে সংশোধন করতে হবে। এবারে আমি বলবো, আমরা সকালে উঠেই স্নান কার্য করি। আমরা যেই জায়গাটায় স্নান করি সেই জায়গায় যদি নেগেটিভ এনার্জি থাকে, তাহলে আমাদের শরীরে মনে স্নান করার সাথে সাথে নেগেটিভ এনার্জিগুলো ঢুকে যায় এবং সারা দিন আমাদের সাথে যা হয় সেটা নেগেটিভ এনার্জির প্রভাবেই হয়। সুতরাং বাথরুম থেকে নেতিবাচক শক্তিকে দূর করার জন্য বাথরুমে রেখে দিন এক কাচের পাত্রে 1 বাটি লবণ, 1 বাটি সামুদ্রিক লবণ বাথরুমে রেখে দিন আর ফলাফল দেখুন নিজে চোখে। আপনি যদি আপনার বাথরুমে নুন রাখেন, তখন এটি আপনার মানসিক চাপ থেকে মুক্তি দিতে সাহায্য করে। বাথরুমে রাখা নুন আপনার মনকে প্রশান্ত করে, শান্ত করতে সাহায্য করে। যদি আপনার উদ্বেগ বা ক্লান্তির সমস্যা থাকে, তাহলে বাথরুমে নুন অবশ্যই রাখুন। আপনার বাথরুমে নুন রাখলে সকল ধরনের নেতিবাচক শক্তিকে শোষণ করে নেবে এবং বাথরুমের সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি তৈরি হবে। আপনার বাড়ির বাথরুমের এক কোণে এক সেলফের মধ্যে রেখে দিন 1 বাটি সাদা নুন। দেখবেন পুরো বাড়িতে এর প্রভাব পড়বে। আপনার বাড়ির আর্থিক সমস্যা দূর হবে, আপনি মানসিক দিক দিয়ে শক্তিশালী হবেন, আপনার সমস্ত বাধাপ্রাপ্ত কাজ সফল হবে। মিলিয়ে নেবেন এই ভিডিও থেকে এই রেমেডিটি করে। আরও একটি কথা বলছি, বাথরুমে কখনো মোবাইল ফোন নিয়ে যাবেন না, এতে আপনার নেগেটিভ শক্তি বৃদ্ধি পাবে। আরেকটি কথা হলো, বাথরুমে কখনো ঝুল মাকড়সার জাল হতে দেবেন না, এতে আপনার জীবনেও সমস্যার জাল তৈরি হবে। বাথরুমকে ঝেড়ে পরিষ্কার করে সব সময় জীবাণুমুক্ত করুন। জীবনে ভালো থাকার জন্য, সুখ শান্তি থাকার জন্য আমরা তো অনেক কিছুই করি। এই ছোট্ট ছোট্ট রেমেডিগুলো এক সময় বিশাল ফলপ্রদ হয়। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, অবশ্যই এই রেমেডিগুলো একবার করে দেখবেন। বন্ধুরা, আপনাদের বাস্তুদোষ কাটার আরও কয়েকটি রেমেডি বলবো এবং সেখানে লবণের ব্যবহার অপরিহার্য। আশা করি মন দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘরে সামুদ্রিক লবণ দিয়ে ঘরে ঝাড়া পোছা এবং মোছা করবেন। এতে ঘরে সুখ সমৃদ্ধি অটুট থাকবে।
বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না, অর্থাৎ বিছানায় শুয়ে আপনাকে যেন আয়নায় না দেখা যায়। আবার খাওয়ার পর অনেকেই থালায় হাত ধুয়ে ফেলেন, এটা কখনোই করবেন না, আপনার বাড়িতে অলক্ষ্মীর বাস হবে। প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই ধূপবাতি দিয়ে জ্বালাবেন। কর্পূর জ্বালালে বাড়িতে পজিটিভ এনার্জি প্রবেশ করে, আপনার সাথে যা হবে সব ভালোই হবে। বাড়ির ছাদে থাকা ট্যাঙ্কি থেকে কখনো জল পড়তে দেবেন না, এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ হয়। বাস্তু নিয়ম মেনে ঠাকুরঘর করা উচিত, আর ঠাকুরঘরে একই দেবী দেবতাদের একের বেশি মূর্তি কিংবা ফটো রাখবেন না। আলমারি বা তিজোরিতে হলুদ রঙের কিছু টুকরো, কিছু চালকে হলুদ লাগিয়ে হলুদ কাপড়ে বেঁধে রাখবেন, এতে আপনাদের অর্থ সঞ্চয় হবে, অর্থ ক্ষয় কম হবে। বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না। বাড়িতে কোথাও ডাস্টবিন বা জল জমতে দেবেন না। বাড়ির ছাদে নোংরা আবর্জনা, বাঁশ, ভাঙা কাঠ, কোনো পুরনো ইলেকট্রনিক্সের জিনিস রাখবেন না। কখনো ব্রহ্ম মুহূর্তে বা সন্ধ্যাকালীন সময়ে ঝাড়ু দেবেন না। ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যেন বাইরে থেকে এসে কেউ ঝাড়ু না দেখতে পায়। বন্ধুরা, আগামী 22শে আগস্ট আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। আপনারা সবাই জানেন যে এই অমাবস্যার কতটা শক্তিজনক হয়ে থাকে। এই অমাবস্যায় একটি কাজ করুন, সন্ধেবেলা একটি ঘিয়ের প্রদীপ জ্বালান কৌশিকী অমাবস্যার দিন, এবং এই প্রদীপটিকে ঠাকুরের সামনে রাখবেন এবং একটি অশ্বত্থ গাছের পাতা এই প্রদীপের নিচে রাখবেন এবং পূর্ব দিকে মুখ করে আপনারা আপনাদের মনোবাসনা জানাবেন। দেখবেন এই দিনে এইভাবে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আপনার মনোবাসনা জানালে অবশ্যই আপনার মনোবাসনা পূর্ণ হবে। মনে কিন্তু ভক্তি রাখবেন এবং এই ঘিয়ের প্রদীপের উপরে কিছুটা কালো তিল দেবেন, দিয়ে আপনার মনোবাসনা জানাবেন। দেখবেন আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে। বন্ধুরা, ভিডিওতে আলোচিত রেমেডিগুলো অবশ্যই করবেন এবং নিজেরা ফল পাবেন। আমি নিজে এই রেমেডিগুলো করে অনেক উপকৃত, তাই এই ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব।